একটা ধারা দিয়ে বলছে যে অষ্টম পদটা নির্ণয় করো, ঠিক আছে। তো আমরা কি জানি, যেই বলবো যে পদ বের করো, তাহলে কি আমাদের মনে করতে হবে যে এন তম পদ বের করতে হবে। পদ সংখ্যা মানে হচ্ছে এন, ঠিক আছে। তো আমরা এটা করবো, আমরা কি করব, আমরা প্রথমে লিখবো যে ধারে প্রথম পদে তো সাধারণ অনুপাতে তো, ঠিক আছে, দেখার পর তার লাস্ট আমরা এন তম পদের সূত্র দিয়ে কমটা করবো, ঠিক আছে। তো প্রথমটা করো, আমার সঙ্গে করো, সবাই খাতা কলম বের করে করো, ঠিক আছে। প্রথমটা কি, আর লেখো যে প্রথমটা করবা 1 নম্বরের ক্ষেত্রে, এটা লেখো যে ধারে প্রথম পদ, ধারাটির প্রথম পদ এর সমান কত আছে, 74, ঠিক আছে। সাধারণ অনুপাত আর দিয়ে, ঠিক আছে। আর সমান এই পদ থেকে এই পদটা আমরা ভাগ করব। সমতার ক্ষেত্রে দ্বিতীয় পদ থেকে তার আগের পদটা আমাদের বিয়োগ করতে হতো, কিন্তু আর গুণনের ক্ষেত্রে আমাদের জাস্ট ভাগ করতে হবে, ঠিক আছে। এটুকু আমাদের পার্থক্য। আর যে অনুপাত কি, 32 থেকে তোমার 64 বিয়োগ করো, কত হবে? ভাগ করলে হয়তো 0.5 হবে, দেখো। আর 0.5 মানে কত, হাফ। তোমরা হাফ দিতে পারবো, ঠিক আছে। হাফ, 0.5 মানে হাফ। এখন আমাদেরকে জাস্ট অঙ্কটা করতে হবে। এখন বলছে যে এন তম মানে অষ্টমতম পদ কত, তো আমরা লিখি যে আমরা জানি সূত্র দেখো, এ আর টু দি পাওয়ার n-1, জাস্ট এটুকুই। এখন আমাদের কি বলছে যে অষ্টমতম পদ বের করতে বলছে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো অতএব অষ্টমতম পদ সমান, লেখা হচ্ছে অতএব এর মানটা কত আছে, 64, ঠিক আছে। 64 দাও ইন্টু আর এর মানটা কত আছে, হাফ। অষ্টম পদ বলতে কত এখানে দেবো, 8-1, ঠিক আছে। 64 গুণ হাফ 7, 64 গুণ এই দুইটা তুমি 7 দ্বারা গুণ করো, দুইটা 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 7 দ্বারা গুণ করো, ঠিক আছে। কত হবে দেখো, উপরে 1 2 7 গুণ হবে 1 হবে, আর 2 7 গুণ কত হবে, 128। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা ভাগ করে দেবো, দেখো কত হয়, ঠিক আছে। ভাগ করো, কত হবে, 2 ভাগের কত 2, কত হচ্ছে 1, ঠিক আছে, ক্লিয়ার। জাস্ট এই দুইটা ভাগ করে 2 হচ্ছে হাফ, অ্যান্সার। এটা আমাদের অ্যান্সার। অতএব অষ্টমতম পদ সমান